গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগস চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমরাও বেশ আছি। আজকের দিনটা ফ্রাইডে ছিল। আর সকাল সকাল ঘরটোর মোটামুটি গুছাচ্ছিলাম। কদিন ধরে আমার শরীরটাও ভালো ছিল না, তাই ভিডিও ভালো করে দিতে পারছিলাম না। কোমরে না প্রচন্ড যন্ত্রণা। ডক্টরও দেখালাম, কিছু প্রবলেমও হয়েছে, হেলথ ইস্যু। তো তোমাদেরকে আস্তে আস্তে নেক্সট ব্লগে বলবো যে আমার কি কি হয়েছে। আর তো সকাল সকাল মাম্মাকে দুধ টুধ খাওয়িয়ে একটু পড়তেও বসিয়ে দিলাম। আর ও তো চুল কিছুতেই বাঁধবে না, এই গরমের মধ্যে চুল না বাঁধলে হয়? তো স্কুল তো বন্ধ ছিল, মানডে থেকে খোলার কথা ছিল। এই ভিডিওটা অনেক আগে অ্যাকচুয়ালি এডিট করে রেখেছিলাম, তো আজকে দিলাম। আর দেখো তোমাদের দাদা বাজারে গেছিল, বাজার থেকে দেখো কত কিছু এনেছিল। আর বলেছিলাম একটু ভুট্টা পেলে আনতে, তো ভুট্টা তো আমার খুব ভালো লাগে ঘরে পুড়িয়ে ভুট্টা খেতে। তো তোমাদের দাদা গেছিল বাজারে, তো গিয়ে দেখলো যে ভুট্টা আছে, তো ভুট্টা নিয়ে এসেছিল। আর এনেছিল ইলিশ মাছ। এই দেখো ইলিশ মাছ। তো সকাল সকাল ইলিশ মাছ ভাজাও খেয়েছিলাম। আর তারপরে মাম্মা বললো মাম্মা ভাত খাবে না, ও পাস্তা খাবে, তাই ওর জন্য একটু করে পাস্তাও বানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ। তারপরে মাম্মাকে বললাম একটু পড়তে বসার জন্য, কেননা ওর মানে বাড়িতে থাকলেই ওর গলির কয়েকজন দুইজন আছে বন্ধু বান্ধব, ওদের সাথে খেলে। ওরা তো কন্টিনিউ ডেকে যাচ্ছিল গেটের বাইরে। তাই আমি বললাম যে দাঁড়াও একটু পড়াশোনা করে নিক, প্লিজ তারপরে খেলতে যাবে। ড্রেস দে ড্রেস তাড়াতাড়ি। হ্যাঁ। ও এন ইউ ওয়ান। আর দেখো ওরা চলে এসেছিল। তো কি করবো, সবারই একটু সঙ্গী লাগে, ও একলা একলা না হলে ঘরে মোবাইল দেখে। আর আমাদের তো সম্ভব হয় না সবসময় ওর সাথে খেলার, তাই এই দুটো বাচ্চাকে আসতে পরে বলি খেলার জন্য। তো মামারও একটু ভালো লাগে, একটু টাইম পাস হয়, খেলাধুলা করতে পারে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম, ইলিশ মাছের পাতলা ঝোল করেছিলাম। আর তারপর তো শুক্রবার ছিল, তাই ওকে ড্যান্সের স্কুলেও নিয়ে গেছিলাম। আর জানো তো ওর বাবা হঠাৎ করে বলল যে চলো আমরা একটু ঘুরে টুরে আসি। তাই পাশে ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো আমরা একটু ফুচকাও খেয়েছিলাম। এই জায়গাটা মানে আইটি অনলাইন, এখানে আমরা আগে বিয়ের আগে খুব ফুচকা খেতাম। আমি আর তোমাদের দাদা খুব রেগুলার আসতাম। তো একটু ফুচকা টুচকা খেয়ে হঠাৎ করে ওর বাবা বললো যে চলো একটু ঘুরে আসি। তো আমরা বললাম যে চলো তাহলে একটু যাই, একটু ঘুরেই আসি। তাই আমরা কাঁঠাল পয়েন্টের সাইড দিকে গিয়ে একটু সুন্দর ভিউ আছে বললো তোমাদের দাদা, তো ওই যে সানসেট দেখতে এসেছিলাম আমরা। আর এত সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা, প্লাস পুরা ঠিক টাইমে, মানে না রোদ আছে না সন্ধ্যা হয়ে গেছে, একদম পারফেক্ট টাইমে আমরা গেছিলাম। বেশ ভালো লাগছে। বিয়ের আগে তো আমি আর তোমাদের দাদা প্রায়ই বেরোতাম, তারপর তো বিয়ের পরে আর সেরকম বের হওয়া হয় না। আর তারপরে মাম্মা হওয়ার পর তো পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। তা এখন আবার টুকটাক টুকটাক একটু করে একটু ঘোরা স্টার্ট করেছি। একটু ঘুরলে কি হয়, মাইন্ডটাও একটু ফ্রেশ হয়। আর আমাদের তো লং ড্রাইভ এসব খুব বেশি ভালো লাগে। তাই ঘুরতে ঘুরতে প্রায় ৬টা ৬:৩০ মতন হয়ে গেছিল বাড়িতে ফিরতে ফিরতে। বেশ খুব ভালো লেগেছে, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছে। তারপর তো বাড়িতে এসে মামাকে দুধ টুধ খাওয়িয়েও একটু পড়তেও বসিয়ে দিয়েছিলাম, যে পড়াশোনা চলছে। আর আমার শরীরটাও ভালো না, ডক্টর দেখিয়েছি, ডক্টর অনেক কিছু
অনেক কিছু রেস্ট্রিকশনও দিয়েছে খাওয়া দাওয়ার, তেল মশলা একদম না, তো একদম তেল মশলা ছাড়া একদম খেতে। হ্যালো, আজকে মামা ড্যান্সের স্কুল ছিল। আজকে তো ফ্রাইডে, আজকে মামা ড্যান্সের স্কুল ছিল। তারপরে ওর বাবা বলল হঠাৎ করে যে চলো ড্যান্সের স্কুল থেকে একটু ঘুরে টুরে আসি। তারপরে একটু ফুচকাও খেলাম, তারপর অনেকটা লং ড্রাইভে গেলাম, অনেক বছর পরে অনেক লং ড্রাইভে গেলাম। তো হঠাৎ সাডেন প্ল্যান হয়েছে, তো ভালোই লাগলো, একটু ঘুরে টুরে আসলাম। তারপর তো এই যে এসে দুধ টুধ খেয়ে মাম্মা এই যে পড়তে বসে গেছে। তো এখন বাজে প্রায় 9টার মতন বেজে গেছে। এখন মাম্মাকে আস্তে আস্তে একটু পড়াশোনা শেষ করিয়ে ভাতও খাওয়িয়ে দিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন, একটু কমেন্ট করিয়েন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হবে কালকে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, Good night.